नमस्कार बंधुरा बासबी रान्नाघरे सबाइके स्वागत। आज आमी रुई माछेर कोरमा तैरी करे देखाबो। एटी खूबই सुस्वादु हय खेते। ताहले देखुन आमी केमन करे तैरी करी रुई माछेर कोरमा। आमी एखाने रुई माछ नियेछि। रुई माछगुलो भालो करे परिष्कार करे धुए नियेछि। 1 चामच नुन दिलाम, हाफ चामच हलुद गुड़ो, लंका गुड़ो हाफ चामच दिलाम, 1 चामच आदा रसुन बाटा और 1 चामच मतो तेल दिए दिलाम। एटा सादा तेल। एबार सब भालो करे मशलागुलो माछेर गाये माखिए नेब। मशलागुलो खूब भालो करे माछेर गाये माखिए नियेछि। एबार एटा 10 मिनिट रेखे देब। 4टे पेঁয়াজ दिएछि। पेঁয়াজগুলো ছাড়িয়ে নেব। পেঁয়াজগুলো ছাড়িয়ে নিয়েছি। এবার এরকম করে কেটে নেব। এরকম স্লাইস করে কেটে নেব। এরকম করে সবগুলো কেটে নেব। পেঁয়াজগুলো কেটে নিয়েছি। এরকম করে কেটে নিয়েছি। এবার একটু এগুলো এই যে এই স্লাইসগুলো এরকম করে একটু হাতে করে এগুলো ছাড়িয়ে নেব। পেঁয়াজগুলো সব এরকম ছাড়িয়ে নিয়েছি। আমি গ্যাসে তেল বসিয়েছি। এটা সাদা তেল। তেলটা গরম হয়ে গেছে। এবার পেঁয়াজগুলো দিয়ে বেরেস্তা করব। পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি। গ্যাসের ফ্লেমটা মাঝারি করে দিয়েছি। এবার আস্তে আস্তে নেড়ে বেরেস্তা তৈরি করে নেব। পেঁয়াজটা দেখুন অনেকটা ভাজা হয়ে এসছে। বেশি ব্রাউন করব না, বেশি ব্রাউন করলে তেতো হয়ে যেতে পারে। আর একটু সামান্য নেড়ে নেব। এবার তুলে নিচ্ছি পেঁয়াজগুলো। আমি একটা টিস্যু পেপারের ওপরে তুলে নিলাম। তেলটা তাহলে টেনে নেবে। এবার এই তেলেতেই আমি মাছগুলো ভেজে নেব। এবার আমি মশলাগুলো পেস্ট করব। প্রথমে বেরেস্তাগুলো দিয়ে দিচ্ছি। আমি এখানে আমন্ড বাদাম ভিজিয়ে রেখেছিলাম আগের দিন। এগুলো একটু ছাড়িয়ে নেব। না ছাড়ালেও হবে। এগুলো খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি। বাদামগুলো ছাড়িয়ে নিয়েছি। বাদামগুলো দিয়ে দিলাম। আর 20টা কিশমিশ নিয়েছি আর 5টা কাঁচা লঙ্কা এগুলোও দিয়ে দিলাম। এর সঙ্গে আমি 100 গ্রাম টক দই দিয়ে দিলাম। এগুলো সব একসঙ্গে বেটে নেব। হাফ কাপ মতো জল দিলাম। সব একসঙ্গে বেটে নেব। মাছগুলো 2 পিট করে ভেজে নিয়েছি লালচে করে। এবার মাছগুলো তুলে নিচ্ছি। মাছগুলো তুলে নিয়েছি। তেলটা একটু কমিয়ে নেব। তেলটা গরম হয়ে গেছে। আমি তেলের মধ্যে 2 চামচ ঘি দিয়ে দিচ্ছি। এবার ফোড়ন দেব। 2টো তেজপাতা, 6-7টা গোলমরিচ নিয়েছি, একটা বড় এলাচ নিয়েছি, এটা ফাটিয়ে নিয়েছি, 4টে ছোট এলাচ এটাও ফাটিয়ে নিয়েছি, 4টে লবঙ্গ আর একটু দারচিনি স্টিক নিয়েছি। তেজপাতাটাও ছিঁড়ে নিয়েছি, দিয়ে দিলাম। ফোড়নটা ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি 1 চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম। সামান্য একটু জল দিয়ে দিচ্ছি। একটু নেড়ে নেব। গ্যাসের ফ্লেমটা কমানো আছে। আমি এবার কিছু গুঁড়ো মশলা দেব। 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, হলুদ দিলাম হাফ চামচ,
কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চামচ, লঙ্কার গুঁড়ো 1 চামচ। এবার মশলাটা কষিয়ে নেব। কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার মশলাটা ভালো করে কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেছে। এবার এই যে বাটা মশলাটা করেছিলাম এটা দিয়ে দেব। বাটা মশলাটা দিয়ে দিয়েছি। এবার মিক্সির পাত্রটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম। আবার ভালো করে কষিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়েছি, দিয়ে আস্তে আস্তে করে নাড়ছি। ভালো করে এটাকে কষাতে হবে। এবার আমি নুন দিয়ে দিলাম স্বাদ মতো, আর স্বাদের ব্যালেন্সের জন্য অল্প একটু চিনি দিয়ে দিলাম। আস্তে আস্তে করে এরকম করে আমি কষিয়ে নেব। এবার দেখুন মশলাটা অনেকটা কষানো হয়ে এসছে, আস্তে আস্তে তেল ছাড়ছে। আর একটু কষিয়ে নেব। খুব সাবধানে কষাতে হবে। দরকার হলে একটু ঢাকা দিয়ে দিয়ে করবেন, না হলে চারিদিকে ছিটকাবে। এবার মশলাটা কষানো হয়ে গেছে, কাঁচা গন্ধ যেন না থাকে। আমি এখানে একটু দুধ ব্যবহার করছি, 1 কাপ দুধ দিচ্ছি, তাহলে কোরমার স্বাদটা ভালো হবে। আর একটু জল দিয়ে দিলাম। লিকুইড দুধ যদি না থাকে তাহলে গুঁড়ো দুধও গুলে দিতে পারেন, তাহলে রুই মাছের কোরমার স্বাদটা আরও সুন্দর হবে। হাফ চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। 1 চামচ ঘি দিয়ে দিলাম। এবার ভালো করে মিশিয়ে নেব। মশলাটা ফুটে গেছে। এবারে মাছগুলো দিয়ে দেব। ঢাকা দিয়ে হতে দেব। এবার দেখুন মাছের কোরমাটা তৈরি হয়ে গেছে। আমি মাঝে একটু নেড়ে দিয়েছিলাম। খুব সাবধানে নাড়তে হবে, না হলে মাছগুলো ভেঙে যেতে পারে। এবার একটা পাত্রে তুলে নিচ্ছি। যদি কেওড়ার জল ভালো লাগে তাহলে কেওড়ার জল 1 চামচ দিতে পারেন, খেতে ভালো লাগবে। এইভাবে তৈরি করুন রুই মাছের কোরমা, খেতে খুবই সুস্বাদু হয়। সাদা ভাত, পোলাও, ফ্রাইড রাইস এগুলোর সঙ্গে খেতে খুবই ভালো লাগে। যদি ভালো লাগে আমার এই রেসিপিটি, তাহলে সবাই আমার পাশে থাকবেন, কমেন্ট করবেন, কেমন হয়েছে বলবেন।